দর্শক এই মুহূর্তে সাভার স্মৃতিসৌধে আছেন আমাদের প্রতিনিধি খায়রুল শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, আমরা জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাভার স্মৃতিসৌধে যাবেন, তো ওখানকার প্রস্তুতি কি এবং কেমন পরিস্থিতি এখন পর্যন্ত দেখছেন আমাদেরকে জানাবেন। জি লোপা, আপনি যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ 6,314 দিন পরে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন এবং এই ফেরাকে কেন্দ্র করে কিন্তু পুরো দেশে কিন্তু এক ধরনের চাঞ্চল্যতা আর সৃষ্টি হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে কিন্তু উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এবং বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজকে বাদ জুমা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আসবেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে তিনি তার রাজনৈতিক কার্যক্রম শুরু করবেন। এই উপলক্ষে কিন্তু জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণকে একদম নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুরো জাতীয় স্মৃতিসৌধকে 4 স্তরের নিরাপত্তা প্রদান করা হবে বলে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও যদি একটু বলি যে আসলে প্রায় 1,000-এর উপরে বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে এখন মানে দায়িত্ব গ্রহণ করেছে এবং তারা কিন্তু পুরো স্মৃতিসৌধের আশেপাশে যে এলাকাগুলো আছে এবং যে মহাসড়ক সব জায়গাতে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা কিন্তু এসে দেখেছি জাতীয় স্মৃতিসৌধকে একদম জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে এবং জনসাধারণ থেকে শুরু করে আমাদের কিন্তু আমরা যারা মিডিয়া কর্মীরা আছি তারাও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারিনি। গণপূর্ত বিভাগের দায়িত্বরত কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, সে আমাদেরকে জানিয়েছেন যে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিটিং চলছে এবং এই মিটিং আসলে কখন অবধি শেষ হবে সেটি আসলে তারা নির্দিষ্ট করে বলতে পারছে না এবং তিনি আমাদেরকে আরো যে বিষয়টি জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে আসা এবং এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে কিন্তু কোনো প্রকার চিঠি তারা কিন্তু পায়নি এবং দলীয়ভাবেও কিন্তু তাদেরকে জানানো হয়নি। তারা যেটা বলেছেন আমাদেরকে গণমাধ্যমের মাধ্যমে এবং আশপাশে তারা যে গণমাধ্যমের মেইন কথা হচ্ছে তারা গণমাধ্যমের মাধ্যমে কিন্তু তারা জানতে পেরেছে যে তারেক যে এখানে আসছেন এবং সেই কারণে কিন্তু তারা তাদের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা আরেকটি কথা বলেছেন আমাদেরকে যে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে তারেক জিয়া আসার পরে যে কর্মকাণ্ডগুলো করবেন সেগুলো যেন সুচারুরূপে এবং ভালোভাবে সম্পন্ন করতে পারেন সেজন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং এবং আরেকটি বিষয় হচ্ছে যদি আমরা বলি যে বিএনপির যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই শৈত্যপ্রবাহ উপেক্ষা করে কিন্তু তারা আমরা দেখেছি যে আস্তে আস্তে জড়ো হচ্ছেন স্মৃতিসৌধর আশেপাশে যেই রাস্তা আছে এবং আমিন বাজার থেকে শুরু করে যে স্মৃতিসৌধ পর্যন্ত যে মহাসড়ক আছে সেই মহাসড়কের দুই ধারে কিন্তু তারা আস্তে আস্তে অবস্থান নিচ্ছেন। আমাদেরকে বিএনপির একটি সূত্রে জানিয়েছেন যে তারা প্রায় লক্ষাধিক নেতাকর্মী জড়ো হওয়ার একটি মানে ইচ্ছা পোষণ করেছেন এবং প্রস্তুতি নিয়ে রেখেছেন। তারা স্মৃতিসৌধে আসার পথে দুই ধারে তারা ব্যানার এবং বিভিন্ন ফেস্টুন নিয়ে কিন্তু তারা দাঁড়াবেন এবং তাদের প্রিয় নেতা তারেক রহমানকে স্বাগত জানাবেন সাভারে। এই ছিল আসলে আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে এখন অবধি সর্বোচ্চ এখন এখন পর্যন্ত আর কি সবশেষ পরিস্থিতি।